আজকে মূর্তির উপর হামলা, মন্দিরে হামলা, মাজারে হামলা, তাহলে ওটা কোন ইসলাম, এটা কোন ইসলাম? আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইসলাম, তার সাহাবীদের যে ইসলাম আর আজকের যে ইসলাম, এই দুই ইসলামের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। রাসূলুল্লাহর ইসলাম ছিল মানবতাকে প্রতিষ্ঠা করার জন্য, আর এদের ইসলাম এমন ইসলাম, এরা ইসলামকে এমন জায়গায় নিয়ে এসেছে এখানে মানবতা ভুলুণ্ঠিত হয় প্রতিনিয়ত। সেখানে যীশু খ্রিস্টের একটা মূর্তি ছিল। কোন একজন অতি উৎসাহী মুসলিম, তিনি মুসলিম সৈনিক, তিনি যীশু খ্রিস্টের মূর্তির নাকটা ভেঙে দিলেন। পরদিন এটা যখন আবিষ্কার হলো, খ্রিস্টানরা যখন এটা দেখলেন, তারা চরম বিক্ষুব্ধ, অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে উঠলেন। আমর ইবনুল আস জিজ্ঞেস করলেন, কি হলো? এই হয়েছে। তারা বলল, আমাদের যীশু খ্রিস্টের মূর্তির নাক ভেঙে দেওয়া হয়েছে, আমরা এটা বরদাস্ত করব না। আমরা এখন করব কি, এখানে মুহাম্মদের মূর্তি বানানো হবে, তার নাক ভাঙা হবে। আমর ইবনুল আস বললেন, না, এটা তো হয় না, এটা হয় না। তোমরা এক কাজ করো, আমার নাক কেটে দাও। আমি তো ব্যর্থ, আমি তো তোমাদের ধর্মীয় স্বাধীনতা দিতে বা ধর্মকর্মে তোমরা পালন করবে, এখানে আমি ব্যর্থ হয়েছি, তো আমার নাক কেটে দাও। তখন যে লোকটাই কাজটা করেছিল তিনি দৌড়ে এসে বললেন, সরি, আমাকে মাফ করে দেন, আমি এটা করছি। আপনি বোঝেন, আপনি উপলব্ধি করতে পারেন, একটা মুসলিম শাসন প্রতিষ্ঠিত যেখানে, সেখানে ভিন্ন ধর্মাবলম্বীদেরকে কিভাবে তাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। আজকে মূর্তির উপর হামলা, মন্দিরে হামলা, মাজারে হামলা, তাহলে ওটা কোন ইসলাম, এটা কোন ইসলাম? এই দুই ইসলামের মধ্যে পার্থক্য কোথায়? আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইসলাম, তার সাহাবীদের যে ইসলাম আর আজকের যে ইসলাম, এই দুই ইসলামের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। রাসূলুল্লাহর ইসলাম ছিল মানবতাকে প্রতিষ্ঠা করার জন্য, আর এদের ইসলাম এমন ইসলাম, এরা ইসলামকে এমন জায়গায় নিয়ে এসেছে এখানে মানবতা ভুলুণ্ঠিত হয় প্রতিনিয়ত। রাসূলুল্লাহ এমন এক জাতি গড়ে তুলেছিলেন, এরা ছিল যোদ্ধা জাতি। অনিবার্য কারণে তারা যখন যুদ্ধে যেতেন, যুদ্ধ যাওয়ার আগ মুহূর্তে রাসূলুল্লাহ তার সৈনিকদেরকে বলতেন, সাবধান, কোনো ক্ষেত খামার নষ্ট করবা না, পশু পাখিকে হত্যা করবা না, কোনো গাছগাছালি নষ্ট করবা না, নারী শিশুদের গায়ে হাত দিবা না, বৃদ্ধদের গায়ে, যারা যুদ্ধে অ্যাটেন্ড করবে না, তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না, তাদের গায়ে স্পর্শও করবা না। কেবল তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবা যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র চালাবে। এটা হচ্ছে যোদ্ধা, এরা ছিলেন যোদ্ধা।